হ্যালো এভরিওয়ান, কিন্তু অবস্থা সবাই বালানি, আমিও আছি বালাই। তো আজকে রেডি হইতাছি, যাইতাম জগন্নাথ বাড়ি। আজকে হচ্ছে জগন্নাথ দেবের নবযৌবন দর্শন করবো আজকে। যখন জগন্নাথ দেব স্নান যাত্রাত আসলা, তো মানে স্নান যাত্রার দিন স্নান শেষ কইরা তাইনরে আলাদা রাখা হয়েছে, তাইনের দর্শন আর পাওয়া গেছে না। তো আজকেই হয়েছে গিয়া ওই দিনটাই। এতদিন কিন্তু মানে তাইনের দর্শন করা গেছে না, তো আজকে তাইনের দর্শন করা যাইব। তো আজকে সবাই জগন্নাথ দেবের দর্শন করবা। তো আমি বাড়াই গেছি, বাড়াই আইছি পূর্বারা বাসাত। এই যে পূর্বারা বাসাত পায়ের সাথে দেখা হইলো। আমার সাথে আমাদের আওতে আমরা একটু ব্লগ ভিডিও বানাইলাই। হ্যাঁ, কিছু কইবা নি তুমি গাইজ রে? একটু জুড়ে খো, কিছু খো। আচ্ছা তুমি গড়ি তাহলে দেখাও তুমি। ওই এই যে দেখো গাইস, এই যে এই যে এই যে এই যে দাঁড়াও, তুমি বলো যে এই যে দেখো গাইস আমার গড়ি, বলো এই যে গাইস আমার গড়ি। একটু জোরে বলো। আমাদের গড়ি মানে এটাই, আমাদের গড়িটাই। গাইস কিছু বুঝতা না তার কথা। সুন্দর করে একটু একটু দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়ায় রাখো। আমাদের এটা বাতা, আমাদের টুপি লাগান। আমাদের এটা বাতা, এটা কইতাছে তাই। আচ্ছা এটা আমাদের, এটা আমার ছোটবেলার টুপি। ও তোমার ছোটবেলার ছবি দেখাইতাম নি। এই যে এই যে আমাদের প্রাহির ছোটবেলার ছবি, দাঁড়াও আমি দেখাই। দেখা যায় না তো, ওই তো দেখা গেছে, এটা প্রাহির ছোটবেলার ছবি। আর কি দেখাইবা তুমি গাইজ রে? গাইস হ্যাঁ, দেখো এটা হলো গড়ি। এটা হলো গড়ি। আর কি দেখাইবা গাইজকে? এই দেখো গাইস এটা হলো পাঙ্খা। গরু হলা দেখা এটা হলো পাঙ্খা। হ্যাঁ, এটা হলো পাঙ্খা। আর কি আর আছে কিছু দেখানোর? আর আছে একটা চুনি। আর একটা এই যে আর চুনিটা। হ্যাঁ, চিরুনি পরে। আর একটা বাটি। আচ্ছা এখন তুমি গাইজকে টাটা দিয়ে দাও, বলো যে টাটা গাইজ। গাইস এটা হলো একটা বক্স। টাটা গাইস। বলো যে তোমরা তোমরা আমার দৃষ্টি আইনটির পেজটা ফলো দিয়ে দিও। আর আমাদের চিকেনকে করে দেখো দিয়ে দাও। এটা আদর দাও, এখন আমার আদর। কমেন্ট শেয়ার হ্যাঁ, এখন বলো লাইক কমেন্ট শেয়ার, বলো লাইক কমেন্ট শেয়ার বলো। এভাবে এভাবে দেখাও, লাইক কমেন্ট শেয়ার। ওকে টাটা। তোর পূর্বার মেয়ের ব্লগ ভিডিও করাত লাগলে আর শেষ হইতো না সারা রাইতো, তো তাই কেন লাইক টেক দেওয়া শুরু করছে। দেখুন কি ফাঁকনি। তো পরে গেল গিয়ে চিপস আনার দোকানও, তো চিপস আইন না, তারপরে বাসার কাছেই তারার মন্দির। তো আমরা রিক্সা নিছি না, তো হাইটে হেঁটে আমরা মন্দিরও আইলাম। বেশি সময় লাগছে না, একটু সময় লাগছে, জাস্ট শুধু পয়েন্টটা পাড়াইছে। তো আজকে সুনামগঞ্জ মানে কারেন্টের একটু সমস্যা হয়েছে সব জায়গাতেই, জেনারেটর পর্যন্ত কাজ করে না, কি একটা অবস্থা। তো মন্দিরও আইসি, কারেন্ট না, এখানে তো গরমও লাগে, কিন্তু এই যে সুন্দর দৃশ্যগুলো আর দেখা যান না, কারণ লাইট থাকলে আরও সুন্দর লাগলো না। মন্দিরটা আসলে অনেক সুন্দর। তারপরেও সবাই অপেক্ষা করতেছেন জগন্নাথ দেবের দর্শন নেওয়ার লেগা। এই যে জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব। দেখুন কারেন্ট নাই, তারপরেও জগন্নাথ দেবরে কত সুন্দর লাগে। আর নতুন জগন্নাথ দেব, তো বস্ত্র ছাড়া জগন্নাথ দেবরে সবাই দর্শন করেন, কারণ এই দর্শনটা একমাত্র এই নবযৌবনই পাওয়া যায়। তারপরে আর এই দর্শন পাওয়া যায় না, সবসময় তাইনের কাপড় পরা থাকে, বস্ত্র সহই দর্শন করা লাগে। তো বস্ত্র ছাড়া দর্শন বলতে হাত পাও তো দেখা যায় না জগন্নাথ দেবের, এই সময়টা জগন্নাথ দেবরে এইভাবে দর্শন করা যায় আর কি। তো এটা আসলে সব সময় হয় না। তো প্রভু জগন্নাথ সবার মঙ্গল করুক, সবাই এই অপূর্ব দর্শনটা সবাই করেন আমার ভিডিওর মাধ্যমে। আর আমি তারপরে মোমবাতি আগরবাতি নিয়ে আরাধনা করলাম, আরতি করতেছি ঠাকুরের। তো এদিকে সবাই জগন্নাথ দেবের নাম নিতেছেন আর আরতি হইরা তারপরে কারেন্ট আইছে। দেখুন কারেন্ট আওয়ার পরে কতটুকু সুন্দর লাগে। এরপর আবার গেছে কি কারেন্ট, এখন আবার জগন্নাথ দেবরে এই কাপড় পরানো হয়েছে। তো মাঝখানে একবার দরজা লাগানো হয়েছিল, দরজা লাগাইয়া তারপরে আবার জয় জগন্নাথ, সবাই জগন্নাথ দেবের দর্শন করুন। আমরাও জগন্নাথ দেবের দর্শন করলাম। তো করার পরে বাড়াই গেলাম, যাইতাম, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, সারা রাত কীর্তন হইব। তো আমি আসলে সারা রাত কীর্তন আর দেখছি না, আমি একটু পূজা দিক তারপরে বাড়াই গেছে।
তো পূর্বা আমার লেগে অপেক্ষা করে গেলাম। যাওয়ার পরে একটা ঘটনা ঘটলো আমার সাথে। সব সময় শুনি মন্দির থেকে জুতা চুরি হয়ে যায়, আজকে আমার সাথে এটা করছে। গিয়ে থেকে আমার জুতা নাই, টুকাইতে সিঁড়ি টিড়ি সব খুঁজে নিলাম, জুতা আর পাইলাম না। তারপরে কিতা করবো আর, খালি পায়ে আইলাম। এইদিকে আইয়া প্রসাদ গ্রহণ করলাম। আমার তো আসলে খিচুড়ি ভাল লাগে, যেখানেই খিচুড়ি প্রসাদ হয় আমি কেনই গিয়া খাই, এটার মিস দেই না। তো গরমের মধ্যে পূর্বায় খাইতো না, তবে আমি ঠিকই গরম গরম খিচুড়ি খাইয়ে ইচ্ছে। তো খালি পায়েই পরে আমার বাসা তাওয়া লাগছে, গেছিলাম জুতা পাও দিয়ে আর আইসি খালি পায়ে। আসলে মন্দিরও খালি পায়ে যাওয়াই উচিত, জুতা পাও দিয়া না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো।